Hey, what's up, guys? Welcome back to another episode of Roaming Minds. আজ 2nd এপ্রিল 2025 অ্যান্ড আজকের দিনটা আমার আর আমার ওয়াইফের লাইফের একটা হিউজ ডে। এই দিনটার জন্য কতদিন ধরে যে ওয়েট করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। রিয়া অ্যাটলিস্ট লাস্ট 6 মান্থস ধরে ওয়েট করছে, আর আমি 1.5 ইয়ার ধরে ওয়েট করছি, কারণ আজ আমরা প্রথমবার টুগেদার ইন্টারন্যাশনাল ফ্লাই করব, আমাদের ফার্স্ট অ্যাব্রড ট্রিপ। সো এখন বাজে রাত্রির 12:10, আমাদের ফ্লাইট 3:45-এ কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। এখন আমি এয়ারপোর্টে, ঝাঁ চকচকে এয়ারপোর্ট। এই এপিসোডে এখন আমি তোমাদেরকে বলবো না যে কোথায় ফ্লাই করছি এটা দেখার জন্য তোমাদের পুরো এপিসোডটা দেখতে হবে লাস্ট অবধি। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি যে কোথায় আমরা যাচ্ছি আজকে। বাট এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইচ অ্যান্ড এভরি প্রসেস, এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে হোয়াট কামস নেক্সট আনটিল বোর্ডিং টু দ্য ফ্লাইট, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে কোনো সময়তে তোমাদের কোনো অসুবিধা না হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট বোর্ড করার থেকে। আমি আজ 10 ইয়ার্স পর ইন্টারন্যাশনাল ফ্লাই করছি। 2015-তে আমি লাস্ট ইন্টারন্যাশনাল ফ্লাই করেছি, তো আমার কাছেও অনেক জিনিস নতুন। মাঝে 10 বছর কেটে গেছে আমি ইন্টারন্যাশনাল ফ্লাই করিনি, আর মাঝে কোভিডও এসেছিলো, অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। সো হোপফুলি তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরতে পারবো। যদি এই ভিডিওটা তোমাদেরকে একটু হলেও হেল্প করে, তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রোমিং মাইন্ডসকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পারলে লাইক দাবিয়ে দাও, যাতে আমি অলওয়েজ মোটিভেটেড হই তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য। সো লেটস গো সি দ্য ফুল প্রসেস। আর ইউ এক্সাইটেড? Very excited. ওকে, তো ফার্স্টেই যেটা করতে হবে, এয়ারপোর্টে আসলে তোমাদের কাছে দুটো অপশান। এক হচ্ছে তুমি লোকালি বা ইন্ডিয়ার মধ্যেই কোনো ইন্টারসিটি ফ্লাই করছো কিনা, না হলে ইন্টারন্যাশনাল ফ্লাই করছো কিনা। যদি ইন্টারসিটি ফ্লাই করো তাহলে আমাদের কলকাতা এয়ারপোর্টের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেট আর ওকে। বাট যদি ইন্টারন্যাশনালি ফ্লাই করো তাহলে 5 নম্বর গেটে তোমাদেরকে আসতে হবে। প্রথমেই যখন ঢুকবে গেটের মুখে পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশকে তোমার আইডি কার্ড দেখাবে আর টিকিট দেখাবে। সেটা মোবাইলে সফট কপি হলেও কোনো অসুবিধা নেই। সে ঢোকার সময়তেই তোমার কাছে, যদি ইন্টারন্যাশনাল ফ্লাই করো তাহলে পাসপোর্ট আর ফোনে টিকিট দেখবে, আর যদি লোকালি ফ্লাই করো তাহলে তোমার যে কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট আইডি কার্ড উইল ওয়ার্ক। যদি তোমরা ইন্টারন্যাশনালি ফ্লাই করো, যেটা আমরা করছি, তো 5 নম্বর গেট, এই যে 5A 5B লেখা, 5 নম্বর গেট থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে এইখানে দুটো স্ক্রিন, এখানে একটা, এই হচ্ছে দুটো স্ক্রিন। এখানে প্রত্যেকটা ফ্লাইট ডিটেলস লেখা আছে, যে এই সময়তে কী ফ্লাইটস আছে এবং তার স্ট্যাটাস দেখা যাচ্ছে। বিভিন্ন রকম স্ট্যাটাস আছে, কিছু শো করছে অনবোর্ডিং, কিছু শো করছে চেক ইন, কিছু শো করছে একটু লেট হচ্ছে, কিছু সিকিউরিটির জন্য ডাকছে। যেমন এয়ার এশিয়া, ইন্ডিগোর কিছু ওটা বোর্ডিংয়ের জন্য ডাকছে, তাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তারা এখন বোর্ডিং। সো এইরকমভাবে তোমাদেরকে জেনে নিতে হবে যে তোমাদের কোন ফ্লাইট কটার সময় ছাড়ছে, জাস্ট দেখে নেবে যে কোনখানে যাবে, আর পাশে লেখা আছে কোন কাউন্টারে তোমাদের চেক ইন হবে। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম বুথ আছে, যেমন এইখানে আছে হচ্ছে এই হলো বিভিন্ন কাউন্টার্স, H 1 2 3 4 5 6 7 8 9 10। ওই স্ক্রিনে যে কাউন্টার তোমাদেরকে দেখাবে চেক ইন করার জন্য, সেই চেক ইনের সময়তে তোমাদেরকে এই কাউন্টারগুলোতে আসতে হবে। এইখানে H আছে, অ্যান্ড পেছনে এইখানে G আছে, এখানে G আছে, G11 12। সো এভরিথিং ইজ ভেরি অর্গানাইজড। অ্যান্ড বলতে না বলতেই আমাদের চেক ইন স্টার্ট। লেটস গো। কিন্তু দেখাবো না এখন কোথায় যাচ্ছি, জানি না কতক্ষণ এইটা লুকাতে পারবো। and after checking in you will get like this, এটাকে বলে বোর্ডিং পাস। তো
তোমাদেরকে দুটো অপশান, এক তো হচ্ছে ফার্স্টে যেদিন তোমরা ট্রাভেল করবে তার ঠিক 24 ঘন্টা টু 48 আওয়ার্স আগে একটা অনলাইন চেক ইন পোর্টাল ওপেন হয়ে যায়। সেখানে তোমরা নিজের সিট অ্যাকচুয়ালি নিজের মতো করে বুক করতে পারবে না, যেটা ওরা দেবে ফ্রিতে অপশান, হ্যাঁ, তো সেইটা তোমরা চুজ করতে পারবে, মানে নিজের সিট সিলেক্ট করতে পারবে। বেটার অলওয়েজ ডু অনলাইন চেক ইন, কারণ এই সব মানে যে কোনো এয়ারলাইন্স নিজেদের ক্যাপাসিটির ওপরে বুক হয়ে যায়, করে দেয় নিজেদেরকে। অনলাইন চেক ইন করে আসবে। আর আরেকটা ট্রিক আমি তোমাদেরকে বলি, ধরো তোমাদের পছন্দ হলো না যে সিটগুলো ওরা অটোমেটিক দিল, তো তোমরা 3 ঘন্টা আগে, 3 থেকে 4 ঘন্টা আগে এসে লাগেজ চেক ইনের সময়তে তোমরা রিকোয়েস্ট করতে পারো একটু বেটার সিট নেওয়ার জন্য। আমরা রিকোয়েস্ট করলাম, তো আমরা আমাদের ছিল একটা মিডল সিট অ্যান্ড আইল সিট, সেখানে আমাদেরকে দিল একটা উইন্ডো সিট আর একটা আইল না মিডল সিট। সো আমরা একসাথেই বসবো। না, আমাদেরকে সেকেন্ড ফ্লাইটের জন্য আমাদের যেখানে যাচ্ছি, যেখানে আমাদের লে ওভার আছে কিছুক্ষণ, ওইখানে আবার রিকোয়েস্ট করতে হবে। চেক ইন করার পরে যেখানে তোমাদেরকে তোমাদের চেক ইন লাগেজের ওয়েট দেখবে, তোমাদেরকে কিছু ডিটেলস শিখেছে, তোমাদেরকে ভিসা চেক করবে, তোমাদের পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট চেক করে অবশ্যই দিয়ে দেবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকে করে অনেকে করে না, যখন কানেক্টিং ফ্লাইট সেম এয়ারলাইন্সের থাকে সেক্ষেত্রে তোমার লাগেজ একদম ডেস্টিনেশনে পাবে, যেখানে তোমরা লেওভার করছো সেখানে পাবে না। আমাদের ক্ষেত্রে সেটাই। কিন্তু কখনো কখনো যখন তোমরা ডিফারেন্ট এয়ারলাইন চুজ করবে, সেক্ষেত্রে যেখানে লেওভার হচ্ছে সেখানে সিকিউরিটি চেক থেকে সেখানে আবার লাগেজ নিয়ে আবার লাগেজ চেক ইন করতে হবে। সো দ্যাট অলসো ইউ হ্যাভ টু আস্ক টু দ্য এয়ারলাইন্সকে লাগেজ একদম ডেস্টিনেশনে পাবে না লেওভার থেকে আবার রিকালেক্ট করে জমা করতে হবে। সো আমাদের হয়ে গেছে চেক ইন, আমরা পেয়ে গেছি বোর্ডিং পাস। এই বোর্ডিং পাস, একটা বোর্ডিং পাস আমার, একটা বোর্ডিং পাস ওর। যদি সেম ফ্লাইট থাকে, সেম এয়ারলাইন্স থাকে, তাহলে দুটো ফ্লাইটেরই বোর্ডিং পাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে নাম, সিট নাম্বার সব লেখা আছে। সো আফটার দিস উই আর গোয়িং টু গো টু দ্য ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি। লেটস গো। অ্যান্ড যদি তোমরা অনলাইন চেক ইন করতে ভুলেও যাও, কোনো অসুবিধা নেই। 3 ঘন্টা 4 ঘন্টা আগে আই রেকমেন্ড অলওয়েজ, যখনই ইন্টারন্যাশনাল ফ্লাইট নেবে, মেনি থিং ক্যান গো রং, 3 থেকে 4 ঘন্টা আগে এসে এইখানে চেক ইন করতে পারো। অফলাইন চেক ইন তোমরা আইদার টাকা দিয়ে অর রিকোয়েস্ট করে যে কোনো রকম সিট অ্যাভেল করতে পারো। সো দ্যাট ইজ আ গুড অপশন। বাট আমি বলবো অলওয়েজ গো ফর অনলাইন চেক ইন। যা সিট পাচ্ছ নিয়ে নাও, অ্যান্ড এখানে এসে রিকোয়েস্ট করো ফ্রি অফ কস্ট। অবভিয়াসলি ডো নট গিভ এনি সিঙ্গেল পেনি। চেষ্টা করবে যে ফ্রিতে যদি কোনো কমপ্লিমেন্টারি আপগ্রেড দিয়ে দেয় অর কমপ্লিমেন্টারি উইন্ডো সিট দিয়ে দেয়, দ্যাট উড বি আ গুড অপশন। এই হচ্ছে ইমিগ্রেশনের লাইন। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনে। এবার ইমিগ্রেশনটা কী সেটা একটু পরে বলছি। লেটস গো। জাস্ট কমপ্লিটেড দ্য ইমিগ্রেশন অ্যান্ড সিকিউরিটি প্রসেস। তো ইমিগ্রেশনের মেন অর্থ হলো যে তুমি অফিসিয়ালি কান্ট্রি লিভ করলে। তো বেসিক্যালি ওরা ডিটেলস নেয়, তোমাকে 2-3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ইমিগ্রেশন অফিসার, যে তুমি কোথায় কাজ করো, কোথায় যাচ্ছ, কবে ফিরবে। তো এই ছোটোখাটো একটা কোয়েশ্চেন। তারপর তোমার ফটো তুলবে, তোমার পাসপোর্টে স্ট্যাম্প মারবে, আর তোমাকে বলবে আসো। ইমিগ্রেশন প্রসেস হওয়ার জাস্ট পরে তোমার হবে সিকিউরিটি চেক। ওটা একটা খুব ইম্পর্ট্যান্ট। এই সব এরিয়াতে ভিডিওগ্রাফি আর নট অ্যালাউড, সো আমিও ভিডিও করিনি। তো জাস্ট হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক। এখন আমরা ওয়েট করছি যে কখন আমাদের বোর্ডিং প্রসেস স্টার্ট হবে। সো সিকিউরিটিতে কী হয়, তোমার সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্ট তোমাকে আলাদা করে রাখতে হয়। একটা ট্রে থাকবে, সেখানে তোমাকে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্ট, মেটাল প্রোডাক্ট সব খুলে রাখতে হবে, আর তোমাকে স্ক্যানিংয়ে পাঠাতে হবে সেটা। আর ফুড আইটেম, প্যাকেজড ফুড উইদাউট লিকুইড তুমি নিয়ে যেতে পারো। চিপস, কেকস, এগুলো তুমি নিয়ে যেতে পারো তোমার ক্যাবিন ব্যাগ থেকে। আর সমস্ত ফুড আইটেম, কিছু প্যাকেজড ফুড যেগুলো আছে সেগুলো তুমি তোমার ব্যাগে রাখতে পারো। সো কিছু জিনিস আর অ্যাবসোলিউটলি প্রহিবিটেড। কোনো রকম ধারালো জিনিস, কোনো রকম ছুরি কাঁচি ইজ নট, কেবিন লাগেজে রাখতে পারবে না। ওই সমস্ত জিনিসপত্র তোমাকে তোমার চেকড ইন লাগেজে রাখতে হবে। কোনো রকম লিকুইড যেটা 100 ml এর উপরে হবে ক্যাবিন লাগেজে রাখতে পারবে না। সো এই সব জিনিসগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো। প্লাস অনেকে ঘি আনে, অনেকে মশলা আনে, ওই জিনিসগুলো ইজ প্রহিবিটেড ইন কেবিন লাগেজ। সো এই সমস্ত জিনিসপত্র তোমরা যদি আনতে চাও চেক ইন লাগেজের মধ্যে আনতে পারো। এবার কিছু জিনিস চেক ইন লাগেজেই নিতে হবে, যেমন তোমার ল্যাপটপ,
মোবাইল, ওর ব্যাটারি, এই সমস্ত কোনো ব্যাটারি আবার চেকড ইন লাগেজে রাখা যাবে না, ওটা আবার কেবিন লাগেজেই রাখতে হবে। তো তোমার সমস্ত ইম্পর্ট্যান্ট যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ডকুমেন্টস, এগুলো জেনারেলি আমরা কেবিন ব্যাগেজেই রাখি, যেটা 7 কেজি ওজন পর্যন্ত অ্যালাউ করে। আর এখন রুল হচ্ছে গিয়ে জেনারেলি একটাই কেবিন লাগেজ তুমি নিতে পারবে। তুমি চেকড ইন লাগেজ 2-3টে নিতে পারো, ম্যাক্সিমাম 2টো করার চেষ্টা করবে, ওর বেশি করো না, কারণ 30 কেজি, 25 থেকে 30 কেজি বিভিন্ন এয়ারলাইন্স অ্যালাউ করে। আমার এয়ারলাইন্স যেটা আমি ট্রাভেল করছি, এটিহাড, ওতে তুমি 30 কেজি পর্যন্ত 2টো পর্যন্ত তোমরা চেক ইন লাগেজ রাখতে পারো। ওয়ান্স তুমি এই সিকিউরিটি প্রসেসটা পাস করে গেলে, দেন তোমার লাগেজ চলে এলো, মেটাল ডিটেক্টর তোমাকে মেটাল ডিটেক্ট চেক করবে তোমাদের বডিতে। তুমি সিকিউরিটি চেক ক্রস করে গেলে দেন তোমাকে ওয়েট করতে হবে তোমার ফ্লাইট যখন বোর্ডিং টাইম, তোমার বোর্ডিং পাসে লেখা থাকবে যে কখন তোমাকে বোর্ড করতে হবে। লাইক ফর মি, আমাকে এখনও 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। সো ইটস কুল, 1.5 ঘন্টা ওয়েট করা এমন কোনো বড় ব্যাপার না। ডিপারচার টাইমের আধ ঘন্টা আগে থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, সো বোর্ড করে যাবে। সো আই হোপ এখনও পর্যন্ত এভরিথিং ইজ কোয়াইট ক্লিয়ার। সিকিউরিটি চেকের পরে এইখানে ড্রিঙ্কিং ওয়াটার ভরা যাওয়ার ব্যবস্থা আছে। সো সিকিউরিটি চেকের সময়তে জল ফেলে দিতে হয়, তো সিকিউরিটি চেকের পরে তোমরা এখানে পানীয় জল ভরে নিতে পারবে। বেস্ট। এটিহাড, এয়ার এশিয়া, ইন্ডিগো, ওদের বোর্ডিং অলরেডি স্টার্ট। ইন্ডিগোর জন্য গেট নাম্বার 15-এ যেতে হবে, এটিহাডের জন্য গেট নাম্বার 11-তে যেতে হবে, কাতারের জন্য গেট নাম্বার 12-তে যেতে হবে। এই স্ক্রিনগুলোর পাশে বসে থাকাটা খুব ইম্পর্টেন্ট, নয়তো ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যাবে। কী হলো তুমি জানো? তো আমাদের বোর্ডিং স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। এখন মোটামুটি বাজে 3টে, আমাদের ফ্লাইট 3:45, সো আর একটুখানি 45 মিনিটস। Thank you so much. No problem. Thank you. And we are almost done. We are at the gate to board the plane. I hope তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝে গেছো আমরা যাচ্ছি আপাতত আবুধাবি, বাট আবুধাবি ইজ নট আওয়ার ডেস্টিনেশন। এখন এটিহাড ফ্লাই করছি, এটিহাডের যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট আবুধাবি হয়ে যায়। সো নেভার নো, প্লিজ সি টিল দ্য এন্ড to check where we are going at last. So finally আমরা এখন প্লেনে। সো আমাদের প্রথম প্লেন কলকাতা টু আবুধাবি, অ্যান্ড 5 ঘন্টার ফ্লাইট, মোটামুটি 7:30টার সময় পৌঁছবো। নেক্সট ফ্লাইটটা কখন সেটার জন্য আরেকটু দেখো। এখনও পর্যন্ত যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে, আর লাইক আর শেয়ার করতে ভুলো না, আর সাথে বেল আইকনটাও দাবিয়ে দিও, প্রত্যেকবার নোটিফিকেশান পাবে। আই হোপ তোমাদের কাছে ফ্রম এয়ারপোর্ট টু বোর্ডিং আ প্লেন ফর আ ইন্টারন্যাশনাল ফ্লাইট তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত কিছু প্রবলেম বা কোনো ক্ল্যারিফিকেশান থেকে থাকে, কমেন্ট করো, অবভিয়াসলি আই উইল অ্যান্সার দেম, অ্যান্ড লেটস হ্যাভ আ সেফ ফ্লাইট। আমরা উইন্ডো সিটও পেয়েছি, এটা একটা অ্যাকচুয়ালি এমার্জেন্সি এক্সিট সিট। So the power bank is strictly prohibited, including charging them or using the power bank to charge a device. Prashant. So spinach, sausages, omelette,
and hash brown. Hash brown, sausages, omelette, or spinach. Let's try the omelette. Amazing. বাড়িতে সব খায় না, এখানে স্পিনাচ খাচ্ছে। Spinach. আমি spinach খাই ভাই। Some sausages. Hash brown. এগুলো সব ফিনিশ করে আরেক রাউন্ড ঘুম দিয়ে সকালবেলা দেখা হচ্ছে। And we landed in Abu Dhabi. So right on time at 7:30 local time in Abu Dhabi. It was a very nice flight, very smooth one. সো ফাইনালি একটা লং 5.5 ঘন্টার ফ্লাইটের পর আমরা এখন আবুধাবিতে। সো কেমন ছিল এক্সপিরিয়েন্স? ভালো ছিল, অর্ধেক তো ঘুমিয়ে কেটে দিয়েছি। হ্যাঁ, সব কিছু ভালো ছিল। খাবার দাবার একটু 1-1.5 ঘন্টা লেট এসেছিল ইন দ্য সেন্স ওদের হয়তো এটাই নিয়ম। কেন এত টর্চার মানুষকে? ফার্স্টে তুমি 1 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছ, তারপরে ঘুম থেকে ডেকে তুমি খাওয়াচ্ছ, আবার তুমি ঘুম পাড়িয়ে দিচ্ছ। না, অ্যাকচুয়ালি কি হয়, তোমার প্লেনে ওঠার 1 ঘন্টা পরই খেতে দেয়, সে এটাই নিয়ম। এবার তুমি যে সময়ের প্লেন চুজ করবে। নেক্সট ট্রান্সফারে যাব, বিকজ আমাদের এখান থেকে আরেকটা ফ্লাইট আছে। সো উই আর গোয়িং টু দ্য ট্রান্সফার জোন অ্যান্ড আমরা যাচ্ছি ট্রান্সফারে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিকিউরিটি চেকিংয়ে যাব। সিকিউরিটি চেকিং হয়ে গেলে উই আর ফ্রি। তো অলওয়েজ লুক ফর, যখনই তোমরা কানেক্টিং ফ্লাইটে এরকম একটা ট্রান্সফার ইনফরমেশান দেখবে যেখানে পরের ফ্লাইটের ইনফরমেশান দেওয়া থাকবে। সো সেই বুঝে তোমরা এগোবে। সো লেটস গো সিকিউরিটি, ওখানে ক্যামেরা অ্যালাউড না। লেটস গো। সো আবুধাবি এয়ারপোর্ট এই প্রথমবার। হোয়াট আ হিউজ এয়ারপোর্ট, জাস্ট লুক অ্যাট দিস গর্জিয়াস ভিউ। ও মাই গড। দেখো ডায়ার, তারপরে শ্যানেল, তারপরে ওদিকে গুচি। তুমি বলছো তুমি কোনটা থেকে আমি কিনে দেবো? কি হবে গুচি ফুচি থেকে কিনে? হ্যাঁ, সেই তো লাস্টে কোবরাই ফুসফুস করতে হবে, কোবরার তোমার সেন্ট। বাট দিস এয়ারপোর্ট লুকস অ্যাবসোলুটলি হিউজ অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। সি, ও মাই গড। আচ্ছা, ইউএসডি ইজ অ্যাকসেপ্টেবল ফর এভরিথিং। এখানে আমি যদি কিছু ইউএসডি নিয়ে আসতাম তাহলে এখানে ইউএসডি অ্যাকসেপ্ট করে নিত। ইউরো জেনারেলি এখানে অ্যাকসেপ্ট করে না। তবে যদি কিছু কেনার হয়, আই এম নট শিওর কে আমাদের যে ফরেক্স কার্ডটা আছে ওতে যদি আমরা কুইকলি কিছু ইউএসডি আপলোড করে এখান থেকে অর্ডার করি বা কিনি, তাহলে সেটা কাজে দেবে কি দেবে না। আই হোপ দেবে। ওকে, আরেকটা সিম্পল ইনফরমেশন যেটা দেওয়ার ছিল, ট্রানজিটের জন্য ধরো তুমি কোনো রকম এই গালফ কান্ট্রিজ ইউজ করছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। সো জেনারেলি এই গালফ কান্ট্রিজের যে এয়ারলাইন্সগুলো, যেমন এমিরেটস, কাতার, এটিহ্যাড, এরা কি করে নিজেদের সিটিতে একটা লেওভার দেয়। লাইক এটিহ্যাডে আবুধাবি, কাতারে দোহা, এমিরেটসে দুবাই। তোমরা আসছো, তোমরা নিজের ফ্লাইট চেঞ্জ করছো অ্যান্ড দেন ইউ আর গোয়িং এগেন টু অ্যানাদার কান্ট্রি। তো আনটিল আনলেস এটা 24 ঘন্টা পেরোচ্ছে না, তো তোমাদের এই ট্রানজিটের জন্য কোনো ভিসা লাগবে না। হ্যাঁ, তুমি যদি এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিসা লাগবে। তখন তোমাকে ট্রানজিট ভিসা নিতে হবে, যখন লেওভারটা 24 আওয়ার্সের ওপরে হয়ে যাবে। সো ইটস ভেরি সিম্পল। আমরা একটা খুব ভালো সিট পেয়েছি
একদম সুন্দর বসে আরামসে মোটামুটি 3-4 ঘন্টা রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে পরের ফ্লাইটে উঠবো। তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, আমাদের এই আবুধাবিতে সিকিউরিটি চেকের কথাটা। ইট ওয়াজ সো স্মুথ, ইট ওয়াজ সো ইজি, কোনো কমপ্লিকেশন নেই। জাস্ট ব্যাগপত্র একটা ট্রেতে নামাও, তুমি একটা সিকিউরিটি ওই ডোরের থ্রু দিয়ে চলে এলে আর তোমার ব্যাগ স্ক্যান হয়ে চলে এলো। নাথিং, নো নিড টু রিমুভ অল ইউর ইলেকট্রনিক্স প্রোডাক্টস অ্যান্ড এভরিথিং। তার কারণ তুমি অলরেডি একটা সিকিউরিটি চেক করে এসছো। মেবি দ্যাটস দ্য রিজন। বাড়ি থেকে আনা চিপস কেক সময়টা স্পেন্ড করছি। মোটামুটি এখন বাজে 9:30, 2-3 ঘন্টা পর আমাদের কানেক্টিং ফ্লাইট। চলো তোমরা এখন কিছুক্ষণ একটু টাইম ল্যাপসের মজা নাও। লেটস গো। জাস্ট এখন বাজে মোটামুটি 1টা, আর আমাদের নেক্সট এবং ফাইনাল ফ্লাইটের টাইম হয়ে গেছে আবুধাবি থেকে। হ্যাঁ, তো আবুধাবিতে মানে যখনই কোনো এরকম লেওভারে থাকবে, ঠিক তেমনি যেমন কলকাতা এয়ারপোর্টে দেখিয়েছিলাম, এরকম স্ক্রিন পাবে চারিদিকে, যেইখানে তোমাদের পরের ফ্লাইটের ডিটেলস দেখা যাবে। এখন আমার ফ্লাইটের ডিটেলস শো করছে অনবোর্ডিং স্টার্টেড। সো লেটস গো অ্যান্ড অনবোর্ড মাই আলটিমেট ড্রিম জার্নি ফ্লাইট। কি গো? ফাইনাল বোর্ডিং। হ্যাঁ, সো এতক্ষণ যদি তোমরা অলরেডি দেখে থাকো আমার ভিডিওটা, সো ইটস দ্য টাইম ওয়েন আই এম গোয়িং টু রিভিল যে আমরা যাচ্ছি কোথায়। জায়গাটা আমাদের ড্রিম একটা জায়গা, যেটা আমি লাস্ট 1.5 বছর ধরে প্ল্যান করছি যাতে আমি যেতে পারি অ্যান্ড উই আর গোয়িং টু প্যারিস। চলো। Ladies and gentlemen, have your attention please. We will now board Etihad Airways flight EY033 to Paris by welcoming all business classes through priority lane. We also welcome Etihad guests We made it. and platinum guests. এখন বাজে 1:15, আমাদের ফ্লাইট 2:05 আর আমরা ল্যান্ড করব 7:30 প্যারিস টাইম। আর সেই সময়ে আমাদের ইন্ডিয়া টাইমিং হবে 12। বিজনেস ক্লাস, জানি না কবে অকাত হবে এটাতে বসার। এই হচ্ছে আমাদের ক্লাস। Poor people, hungry people. 29. We'll have a middle row. It's okay. এখন মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। আগেরটা সোসো ছিল। It's a screen is totally working for me and for my wife, so it's a good thing. At a remote control, প্লাগটা পড়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বাট ইউএসবি কাজ করছে। এখন কি কি জিনিস দিয়েছে কি না দিয়েছে সেটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে সমস্ত প্যাসেঞ্জার্স অনবোর্ড করছে। এই ফ্লাইটটাও অলমোস্ট ফুল, আমি যা দেখলাম। আমি কথা বলতে গেছিলাম, বুঝলে তো, যাতে অন্য সিটের জন্য বললো যে আপনারা আইদার একসাথে বসতে পারবেন না যদি আপনারা উইন্ডো সিট পান। তো আপনি কি ডিসাইড করবেন? না থাক, একসাথেই বসবো। 7 ঘন্টার জার্নি, 5 ঘন্টা কত ইজিলি কেটে গেল ঘুমিয়ে। ঘুমিয়েছে আর আমি হাঁ করে জেগে আছি যাতে আমাদের ফ্লাইট যাতে মিস না হয়। অ্যালার্ম তো ইনভেনশন হয়নি না, অ্যালার্মের ভরসায় থাকা যায় না এইসব সিচুয়েশনে। অ্যান্ড খাবার হ্যাজ অ্যারাইভড। কি কি দিয়েছে? ব্রেড, বাটার, ফ্রুটস দিয়েছে, হ্যাঁ, স্যালাডস, আর এখানে কিছু ওরিয়েন্টাল খাবার থাকবে। এটা দেখি। ও মাই গড, বাবুটা বসে ব্রকলি দিয়েছে। না, এবার ভেজিটেবল খাও তুমি। দেখা যাক আমার খাবারটা কি আসে।
সত্যি বল, সত্যি বল। It's good, huh? পারবে? It's not good? তাই বলবো যে মিষ্টি মিষ্টি, ও আবার মিষ্টি খায় না, মিষ্টি মিষ্টি টেস্টটা পছন্দ করে না। সো ফাইনালি মাই ফুড হ্যাজ অ্যারাইভড অ্যান্ড আমার খাবারে কী কী আছে, সো এভরিথিং সিমিলার। এখানে খালি ল্যাম্ব আছে, ল্যাম্ব দেখি না না হয়ে গেছে। ও সো ম্যাশ পটেটো, lamb, and I don't know. Hope it is good. The Western food actually, not in Indian. Bread. It's a butter, and this mousse. এটা হচ্ছে প্রোটিন স্যালাড টাইপের কিছু একটা, and cutlery, আর কোক, আর হ্যাঁ alcoholic drinks are also available. So I'm planning to have one after completing this food. So let's start with something with this protein salad. Vegetarian. Yeah, thank you so much. Very much appreciated. হ্যাঁ, তো কি হয়েছে, তো রিয়া ওরিয়েন্টাল ফুড অর্ডার করেছিল আর সেটা ওর পছন্দ হয়নি। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি সার্ভিসের পরে ভেজ একটা অ্যাভেলেবেল থাকে তো আমাদেরকে যেন তারা দেয়, অ্যান্ড দে অফার্ড আস আ ভেজ মিল আফটার শি কমপ্লিটেড হার ফুড। দেখো কি আছে, ডাল মাখনি পনির and rice. Oh my god, oh my god. ডাল মাখনি পনির and rice, জিরা রাইস. Oh my god, now একজনের খাবার ফাটাফাটি হয়ে গেছে। Let me try the protein salad. Beans, corn, এসব গাজর দিয়ে তৈরি। This is good. এখানে আছে ল্যাম্ব। আই হোপ এটা কোনো একটা ডাম্পলিংস, এটা কি বিটরুট বা কিছুর একটা, টমেটো একটা বা কিছুর একটা হবে, আর ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো ট্রাই করবে? লেটস ট্রাই ফার্স্ট ম্যাশ পটেটো ট্রাই করবো। ভালো খেতে, ম্যাশ পটেটো ইজ ভালো খেতে। ম্যাশ পটেটো, ওর মধ্যে ক্রিম, সল্ট, পেপার, ভেরি ভেরি টেস্টি। দিস ইজ দ্য ল্যাম্ব, মটনের ভাই বোন, সো নো প্রবলেম। নাইস, সো গুড, সো গুড। টেন্ডার ল্যাম্ব, অনেকটা রোগান জোসের মতো খেতে, সো ইটস গুড। A little mashed potato and lamb. Very nice. I like it. This is the dumpling. So maybe it's onion or beetroot something. This is a sweet one. It's a mishti. টমেটো কিনে যাই না, কোনো ফ্রুটও লাগতে পারে, আই এম নট শিওর, বাট টেস্টি খেতে। মুসটা অসাধারণ খেতে। মুস আমি আলাদা করে স্পেশালি খাবো। সো অ্যাজ অফ নাও এভরিথিং লুকস গুড, এভরিথিং লুকস ফাইন। চিয়ার্স। ও লা লা, হোয়াট ইজ গোয়িং অন? Welcome to Paris, babe. Finally we land in Paris. আমরা এখন বিজনেস ক্লাসের থ্রু দিয়ে যাচ্ছি। Hope to fly soon. This was our flight. ইউরোপে পা রাখলাম আর সবাই সুন্দর সুন্দর পোশাক পরে আছে, সো ইট ইজ এভিডেন্ট কি আমরা ফ্যাশন ক্যাপিটালে পৌঁছেছি। হ্যাঁ, ফার্স্ট কাজ ইমিগ্রেশন হবে, সেকেন্ড হচ্ছে কি আমাদেরকে বাবা ঢুকেই লুই ভিটন, সেকেন্ড কাজ হচ্ছে কি আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে, তারপর দেখতে হবে কোন টার্মিনালে পৌঁছেছে। যদি টার্মিনাল 1-এ পৌঁছায় তাহলে একটা শাটল সার্ভিস নিয়ে আমাদের অন্য প্রসেসে যেতে হবে।
এখনও পর্যন্ত ইমিগ্রেশনের আমি কোনো সাইন পাচ্ছি না, কিন্তু ব্যাগেজেসের সাইন আমি পাচ্ছি। সো লেটস সি। আমাদের মনে হচ্ছে আমাদের আগে ইমিগ্রেশন, দেন ব্যাগেজ কালেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইমিগ্রেশনের লাইন। সো লেটস সি। আমরা নেমেছি এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। আমাদের ব্যাগেজ ক্লেম হয়ে গেছে, আমরা ব্যাগেজ পেয়ে গেছি, আমাদের ইমিগ্রেশন ডান। দ্য প্রসেস ইজ ভেরি ফাস্ট। আর কিছু জিজ্ঞেস করেনি, নাথিং, যে কোথায় যাচ্ছ, কোথায় থাকছো, কী করো কি না করো, জাস্ট 2 মিনিটস। যা ভিসা দেখলো, মুখ দেখলো, ঠিকঠাক চেনা চেনা লাগছে, সেম। সো ইউ আর ডান। আর এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে প্যারিসের মেট্রো ধরার বা প্যারিসের ট্রেন ধরার জন্য আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে। সেখান থেকে আমাদের টিকিট বানাতে হবে, দেন আমরা প্যারিসের মধ্যে যেতে পারবো। বাট সিডিজি ভ্যাল শাটল আমাদের টার্মিনাল 3 পর্যন্ত ফ্রি অফ কস্ট। সো আমরা টার্মিনাল 1-এ আছি। এর পরের স্টপেজ হচ্ছে রোজিপোল, টার্মিনাল 3। আমাদের আরইআরবি মেট্রোর জন্য রোজিপোলে নামতে হবে। ও মাই গড! আমরা এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে বেরিয়ে এয়ারপোর্ট টার্মিনাল 3-তে এলাম। একটা টিকিট ন্যাভিগো পাস কাটলাম, যেটা আমাদের রোববার পর্যন্ত ভ্যালিড থাকবে। কী পাস কেটেছি সেটা আমরা পরে বিস্তারিত বলবো। আর তারপর ট্রেন নিয়ে আমি যাচ্ছি আমার একটা ছোটোবেলাকার সিনিয়র দাদা, যে কলেজে পড়তো, তার বাড়িতে। এখানে রিয়া, সে হাই। নটরডেমে নামবো, দেন নটরডেম থেকে আরেকটা একটা ট্রেন চেঞ্জ করবো অ্যাকচুয়ালি। সো বেশি কথা বলার নেই এখন যত তাড়াতাড়ি চাইছি বাড়িতে চলে ওদের বাড়িতে যাব। হ্যাঁ, সন্ধ্যা হচ্ছে এবার। সো কারেন্টলি এখন বাজে রাত্রি 8:30, কেন এখনও আধো সন্ধ্যা, দ্য পারফেক্ট টাইমিং। ঠান্ডা খুব একটা বেশি নেই এখনও পর্যন্ত, ফিল হচ্ছে না তেমন। বাট এখানে লোকজন বেশ গায়ে মোটা সোয়েটার পরে আছে। হয়তো ট্রেনের মধ্যে আছি বলে বুঝতে পারছি না, বাইরে গেলে হয়তো বুঝতে পারবো। অ্যান্ড উই রিচ আমার ডেস্টিনেশন, সেন্ট কুইন্টেন এন ইয়েভিলাইন্স। এখানে আমার একটা দাদা থাকে, আমি তাদের বাড়িতেই এসেছি। ও টায়ার্ড হয়ে গেছে অনেকক্ষণের জার্নিতে। অ্যাকচুয়ালি টায়ার্ড নয়, ও অবাক হয়ে গেছে যে আলটিমেট এত দিনের ট্রিপ আজকে ফার্স্ট পূরণ হয়ে গেল। জাস্ট 24 আওয়ার্স, জাস্ট 24 ঘন্টা আগে আমরা বেরিয়েছিলাম, আর 24 ঘন্টা পরে আমরা প্যারিস। ব্লগার লাইফ। হ্যাঁ, আরে মামা, ও হাই। অলমোস্ট 5.5-6 বছর পর, 6.5 বছর পর। ওলে ওলে কুছ গাইস আওয়াজ। মামাটাকে কেউ তো বলুক, মামাটা কন্টিনিউ হতে হবে। ও মাই গড, এটা হচ্ছে আমার মানে কলেজ লাইফের ওয়ান অফ দ্য ফেভারিট সিনিয়র্স। তো আমরা কলেজ লাইফে যখন অ্যাড না কেন হবে, আমি সব রাখবো, ইউটিউবে কোনো ওটা নেই। আর আমরা একে অপরকে মামা মামা বলেই ডাকি। তো মানে খুব বড় ইন্সপিরেশন আমার লাইফের, আর প্রত্যেকটা সময় খুব হেল্প করেছে প্রত্যেকটা জিনিসে। নো, আর আজকে এই দাদার বাড়িতেই এসছি, চলে এসছি, আর কি চাই। হ্যাঁ, চলো চলো, এখন দাদার বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। এটা হচ্ছে ওকে জিজ্ঞেস কর, ও বলবে। এই ইয়াগার মাইস্টার, ইয়ার একটা ছোট ড্রাইভার, ছোট, এটা একটা ইটস আ পিওর জার্মান থিং। হ্যাঁ হ্যাঁ, পারবো। ছোটটা ভালো। ইয়ার এটা ট্রাই কর बाबू प्लीज। नहीं, एक से ज्यादा नहीं, गलत बात। आप चीज खा सकते हो और कुछ नहीं। এলো এলো এলো। Oh my god. শর্ট মার ऐसे Cheers, cheers. বাহ, Ah, স্টার্ট হয়ে গেছে। इसमें भी फ्रेंड yes. এখন ট্রিপ স্টার্ট হয়ে গেছে। हाँ, मतलब फिर भी काम चल जा रहा था।
तुम लोग बातों में बिजी हो, मैं अपना काम करती हूँ। उसका वीडियो लेना चाहिए था। Oh my god, oh my god, so cute, अलग से ले लिया। शैतान है वो बहुत ज्यादा, उसको इतना Very bad. এটা আমাদের নাড়ুর মতো। Oh my god, Very bad. Just kidding. thank you Pusida, thank you, sorry, वेलकम टू फ्रांस, thank you, वेलकम टू फ्रांस। oh my god, such a nice reception, কি বলবো বলো, आधा घंटा आस्ते पार्ली है जो ना सब जेता, नहीं तो सीधे खाना ही खिलाते हैं। वैसे तो ये भी डिनर का ही टाइम है, बट ঠিক আছে, नहीं कभी यार आधा घंटे से बहुत चेंज होता है, वरना मेरा यही था कि आएंगे थके आ रहे डिनर करेंगे कम से कम आराम से कुछ enjoy कर पा रहे हैं। সো প্যারিসের শ্যাম্পেন ইজ ওয়ার্ল্ড ফেমাস। তো দাদা আমাদের রিসেপশনই করেছে প্যারিসের শ্যাম্পেন দিয়ে। এই রে, ওকে ওকে, সো এটা কি, এটা ওয়াইন, এটা ক্রেমো ক্রেমো, ক্রেমো আচ্ছা। हम लोग नहीं सुने कभी। शैम्पेन का अलग कहानी है। এখানকার শ্যাম্পেন খুব বিখ্যাত, কিন্তু ফ্রেঞ্চে শ্যাম্পেন বলে একটা সিটি আছে, বাট এখানকার ফ্রেঞ্চ পিপলদের জন্য, এরা আধা ফ্রেঞ্চ হয়ে গেছে অলরেডি, সো ফ্রেঞ্চ পিপলদের জন্য শ্যাম্পেনকে শ্যাম্পেন তখনই বলবে যখন সেটা শ্যাম্পেন ফ্রেঞ্চের শ্যাম্পেন শহর থেকে তৈরি করা হবে। সো সো এটাকে কি বললে তুমি? ক্রেমো। তো যেহেতু শ্যাম্পেন শহর থেকে এটা তৈরি না, তাই জন্য এটাকে এরা ক্রেমো বলে। সো আমাদের একটা ওয়ার্ম রিসেপশন দেওয়ার জন্য থ্যাংক ইউ পুষ্পান্দা and Shivangi di, thank you so much. Most welcome. Thank you. It's very special. আবু It's very special যে এত সুন্দর আমরা ওয়েলকাম আর রিসেপশন পেলাম। সো it's very emotional. Thank you. Cheers. Thank you. मेरे बेटे को भी दे दो कुछ, तुमको पता ही चीज। Oh my god, आई विल गेट हिम। so tasty. बट के साथ भी सब चीयर्स करो। हाँ, ole. Cheers, Cheers. Arman. Cheers. So cute. अच्छा बैठ जाओ, चेयर पे बैठ। So cute. এখন বেসিক্যালি আমরা পৌঁছে গেছি আমার এই দাদাটার বাড়িতে। তো পুরো মেমোরি লেন এখন ঘুরে দেখা হবে, কথা বলা, গল্প, আড্ডা, অনেক গল্প জমে আছে। সো ফ্রেশন আপ হয়ে পরে লাস্টে কথা হচ্ছে। थैंक यू शिवांगी दी, कितना अच्छा ऑर्गेनाइज किए हैं पूरा चीज़, कितना स्मेल क्या आ रहा है दाल मखनी का। पहले खाया भी नहीं है, तारीफ पहले चल रही अरे है, नहीं कोई बात नहीं, जेटा ठीक सेटा ठीक, আমি তো বলে দিই, बहुत अच्छा लग रहा है। नहीं बहुत बढ़िया, কিছু নেই, পারফেক্ট। তো আমরা এখন পেট পূজা করব, পেট পূজা করে ফাটিয়ে কিছুক্ষণ গল্প, তারপর রেস্ট, আর বাকি চলো পরে দেখা হচ্ছে। তো ডে 1 আজকের দিনটা কমপ্লিট। এভরি এক্সপিরিয়েন্স ওয়াজ সারিয়াল। বৈদ্যবাটি থেকে বেরোনো, দেন কলকাতা এয়ারপোর্ট আসা, প্রথম ফ্লাইট নেওয়া আবুধাবির, দেন আবুধাবিতে 5 ঘন্টা থাকা, তোমাদের সাথে সাসপেন্স ক্রিয়েট করা কে কোথায় আছি, কোথায় যাব, দেন রিভিল করা যে আমরা প্যারিস যাচ্ছি প্রথমবার, দেন প্যারিসে নামা, প্যারিসের কিছু চ্যালেঞ্জেস, যে কীভাবে কী করবো কি না করবো, কারণ কোন মেট্রো ধরতে হবে, কোন ন্যাভিগো পাস নিতে হবে, এভরি চ্যালেঞ্জেস আমরা পার করার পর যখন আমাদের সেই সিনিয়র দাদাটাকে আমরা প্রথমবার স্টেশনে দেখতে পারি, প্যারিসের একটা মেট্রো স্টেশনে দেখতে পারি, ইট ফিলস সো গুড। কেননা অনেক দিন পর, প্রায় 6-7 বছর পরই দাদাটার সাথে আমার দেখা হলো, অ্যান্ড দ্য ওয়ার্মথ, দ্য রিসেপশন উই গট, সো গুড। নিজের হাতে ডাল মাখনি করে খাওয়ানো, পুরনো গল্প, আড্ডা দেওয়া, ইভেন প্রথম রাত্রি এসছি, এখন বাজে 1টা, কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, এখনও মনে হচ্ছিলো যেন কত গল্প করা বাকি আছে। বাট আমরা এখানে আছি 3 দিন, সো গল্প অনেক হবে। তো আজকের দিনটা এখানেই আমরা শেষ করব, কারণ রেস্ট নিতে হবে, কারণ কালকে একটা ফুল প্যাকড আপ শিডিউল আছে। তো আমাদের সাথে থাকো। যদি এতক্ষণ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সাথে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে প্রত্যেকবার আমরা ভিডিও ছাড়লে তোমরা তোমার নোটিফিকেশান পাও। কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে, কিছু যদি আমরা ইমপ্রুভ করতে পারি কি না করতে পারি।
আমাদের সাথে রোমিং মাইন্ডসের সাথে প্রথমবার বিদেশ জার্নি। সো আই হোপ তোমাদের এইটা সিরিজটা পুরোটা ভালো লাগবে। তো আমাদের এই জার্নিটা স্টার্ট হলো প্যারিস থেকে, এখন কোথায় কোথায় যাব, কোথায় কোথায় যাব না, কীভাবে যাব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট সাথে থাকো, পাশে থাকো। আর আজকের দিনটা এখানেই আমরা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউন ফর অ্যানাদার ভ্লগ। থ্যাংক ইউ সো মাচ। বাই, গুড নাইট।